আচ্ছা, হায়ার ম্যাথের দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারের মধ্যপদ নিয়ে কিছু এমসিকিউ আসে না, যেগুলো তুমি এখনো বুঝতেছো না? অ্যান্ড আরেকটা স্পেশাল টাইপের এমসিকিউ আছে যেটা রিসেন্টলি আসা স্টার্ট হয়েছে। চলো দুইটা টাইপের এমসিকিউ একটা ভিডিওতে শিখে ফেলি। প্রথমটা হচ্ছে দ্বিপদীর মধ্যপদ বা মিড টার্ম বের করা, তাই না? এটা কিন্তু খুবই সোজা। দেখো, এটা বের করার জন্য একটা কথা বলি, তোমার বোর্ডে যতগুলো কোশ্চেন আমি দেখছি টেস্ট পেপারে, সবগুলা কিন্তু মানে পাওয়ারটা জোড় সংখ্যা দিয়ে আসছে। হ্যাঁ, তো কোনো টেনশন করার কারণে বিজোড় সংখ্যা দিয়ে আসবে না। এখন আমরা জানি যে কোনো দ্বিপদী বা বাইনোমিয়ালের পাওয়ার যত হয় তার পদ কিন্তু তার চেয়ে একটা বেশি হয়। তার মানে 4 যদি থাকে তাহলে টোটাল পদ সংখ্যা বা টার্ম হবে 4 + 1 which is 5। এখন তুমি একটা কমন সেন্স দিয়ে চিন্তা করো, 5টা পদ বা টার্ম যদি হয় তাহলে এদের একদম মাঝের জনই কি তার মধ্যপদ না মিড টার্ম না? তাই না? সেক্ষেত্রে যদি তোমার ফর্মুলা মনেও না থাকে, তুমি এটা কিন্তু লিখেও চাইলে প্রুফটা নিয়ে আসতে পারো, হয়ে যায়। আর যদি তুমি ফর্মুলা আকারে মনে রাখতে চাও, কোনো সমস্যা নেই, n/2 + 1, মানে এখানে দেখো 4 কে 2 দিয়ে ভাগ করলে কত? 2, 2 + 1 3। সেইভাবেও কিন্তু আমরা চাইলে মধ্যপদ কততম পদ হবে সেটা বের করতে পারি। এখন কথা হচ্ছে তৃতীয় পদ মধ্যপদ, কিন্তু আমাদের ফর্মুলাটা কিন্তু tr+1, মনে আছে? একটা ক্লাসে শিখাইছি আমি। সো আর এর মানটা, এখানে আর এর মানটা কিন্তু আমাকে এক কম বসাতে হবে। তৃতীয় পদের জন্য আর বসাবো আমরা 2, তাহলে এখানে লিখবো 2 + 1। তাহলে আমাদের এটা কি হবে? যেহেতু 4 আছে, 4cr মানে 4c2, তারপর প্রথম পদ 1 টা না লিখলেও চলতো, 4 - 2 ইন্টু দ্বিতীয় পদ হচ্ছে আমাদের -x/2, যেটার পাওয়ার আমরা বসাবো কত? এই যে r2। তাহলে এই পদটার ভ্যালু হচ্ছে আমাদের মধ্যপদ। অনেক সময় মধ্যপদের সহগ চাইতে পারে, তখন জাস্ট x বাদে এই 2 টাকে বের করে নিয়ে আসবো, যা হয় সেটাই হচ্ছে আমার আনসার। ওকে, নেক্সট অঙ্কটা দেখো, এখানে পাওয়ার আছে 6, অর্থাৎ টোটাল পদ আছে 7টা। তাহলে মধ্যপদ কয় নাম্বার হবে? 4 নাম্বার, তাই না? 5 6 7 1 2 3, হ্যাঁ 4 নাম্বার। বা তুমি এটা 6/2 করো, 3 3 + 1 4। আচ্ছা, তাহলে এখানে আমরা বের করব কত? চতুর্থ পদ, তার মানে এটা হবে 3 + 1। মনে রাখবা 1 কিন্তু কম হবে, তাহলে এটা হবে 6c3। প্রথমটার পাওয়ার হবে 6 - 3 এবং পরেরটার পাওয়ার হবে কত? হিসাব করি আমরা, 3। ঠিক আছে। এন্ড এরপরে আমরা যেটা দেখবো, সো দ্বিপদীতে এই কোশ্চেনগুলো কিন্তু একটু নতুন, এগুলো আগে কখনো আসতো না, বাট রিসেন্টলি আসতেছে বোর্ডগুলাই। যেমন এখানে বলছে 1 + x⁵ এর বিস্তৃতিতে দ্বিপদী সহগগুলোর সমষ্টি কত? মানে এই বাইনোমিয়ালটার বা দ্বিপদীটার যে এক্সপ্যানশন বা বিস্তৃতি আমরা করব, সেখানে অনেকগুলো পদ আসবে বা টার্ম আসবে, রাইট? ওই টার্মগুলোর যে সহগ বা কোএফিসিয়েন্ট আছে, ওগুলাকে যোগ করলে কত আসবে, রাইট? সেটা আমরা দুইভাবে করতে পারি। এদের আমরা প্যাসকেলের ত্রিভুজ আঁকাবো, আঁকায় ওই পদগুলো যোগ করবো, বাট এটা অনেক টাইম লাগবে, তাই না? প্যাসকেলের ত্রিভুজ আঁকানো একটু টাইম নিবে ব্যাপারটা। অথবা আমরা 5c0 থেকে 5c5 ওটা ক্যালকুলেটরে বসায় বসায় যোগ করব। দুটাই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তো তার চাইতে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এইখানে একটা ট্রিক মনে রাখবো, যেখানে চলক যেটা থাকবে, ট্রিকটা হচ্ছে চলক যেটা থাকবে ওই চলকের পাওয়ার জায়গায়, চলকের জায়গায় 1 বসায় দিবা। কি করবো ভাই? যেই চলকটা থাকবে ওইটার জায়গায় 1 বসায় দিবি। সেখানে 1 বসায় দিলে 2⁵, তার মানে আনসার হচ্ছে 32। আচ্ছা ভাই, যদি দুইটা চলক থাকে, সূত্র বা ট্রিক চেঞ্জ হচ্ছে না, তোমার প্রত্যেকটা চলকের জায়গায় জাস্ট 1 বসায় দিবা, 1 দিয়ে সাবস্টিটিউট করে দিবা। যেই চলকই থাকুক ওটার জায়গায় জাস্ট 1 বসায় দিবা। তাহলে এটা হচ্ছে 5 একে 5, 2 একে 2, 5 থেকে 2 গেলে 3, 3 টু দি পাওয়ার 6।